বলতে গেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে একটা লিডার পাইছি, যেটা খুবই ভালো, ইমন স্যার। তো উনি খুবই ভালো ছিল, মানে আমি খুবই মানে তাকে পার্সোনালি বলছিও যে আমি আশা করবো যেন এরকম টাইপের আমি লিডার পাই। আবার সামিউল ভাইয়া ভালো ছিল, যে তাকে গুড বাই না বলে গেলে হবে না, এরকম একটা বিষয় ছিল। আর আকাশ ভাই কি বলবো, উনি তো উনি, মানে কি আর বলার আছে। তো আর এইচএফ এর হলো সবচেয়ে বেশি কি যে কাজ করে এটা মনে হয়েছে যে না, তারা অথেন্টিক জিনিসটা মানে সার্ভ করে, যার জন্য আমার মধ্যেও কনফিডেন্সটা ওরকম ভাবে আসে। আর সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হলো যে খুব টিপিক্যাল কাস্টমারদের সাথে আমার মানে কথা বলে সবচেয়ে না 100% শিওর খুবই ভালো, একদম মানে পুরো সলিড পাচ্ছে। আর নিজে প্রোডাক্টটা ইউজ করছি দেখে বলতে পারছি যে এইচএফ এর প্রোডাক্ট আসলে অনেক ভালো। কাজ করছি বিধায় এটা বলতেছি না, নিজের ইউজ করা হয়েছে। আর এই 3 মাসে হচ্ছে সেল ছিল বিষয়টা, এটাও খুব ইন্টারেস্টিং ছিল। আর আমাদের মধ্যে কলিগদের মধ্যে তো থাকতোই চ্যালেঞ্জিং আছে, কে এটা না করে গেলে হবে না। ডেডিকেটেড ছিলাম ফাতেমা, একটু বলতে পারি 2-3 ঘন্টা বেশিও কাজ করে গেছি। আর বলার কিছু নাই। আর মোহাম্মদুল স্যার তো উনি তো হচ্ছে সেলস মানে হেড, তারে আমি কি বলবো, তারে কোনো কিছু বললেও হবে না, সে তো সেই উপরের মানুষ আমার। আর এটাই আমার শেয়ার করা। আর আই হোপ যদি আমি কখনো আবার এইচএফ এ আসি, ওটা তো বিষয় আলাদা। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি, এইচএফ এর জন্য দোয়া করি, ওরা যেন ওইরকমই ঠিক আছে মানে অথেন্টিক ফুড সবাইকে দিয়ে যায়, আর যে কনসেপ্টে চলছে এই কনসেপ্টে যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ। আবার 3 মাস পর সেম পজিশনে দাঁড়ানোর জন্য। সেই 3 মাস আগে একবার এভাবে আমরা দাঁড়িয়েছিলাম, নিজেকে ইন্ট্রোডিউস করেছিলাম, আর আজকে হচ্ছে বিদায় পর্ব হচ্ছে এইচএফের সঙ্গে জার্নিটা। তো আমরা একটা বিগেস্ট প্রজেক্ট আর কি শেষ করেছি, গুড়ের প্রজেক্টটা, যেটা অবভিয়াসলি আমাদের সেলস অফ এর মোহাম্মদ স্যারের ছিল। এবং আমার অনারেবল ইমন স্যারের কথা তো না বললেই না, যার বকা, যার রাগ দেখতে দেখতে আমরা হচ্ছে সেল করতাম, সার্ভিস দিতাম। অ্যান্ড অবভিয়াসলি আকাশ ভাই এবং সামিউল ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যে ব্যাক এন্ডে আমাদের যেভাবে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে একটু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মাঝে আমরা ছোটো মানুষ, একটু ভুল ত্রুটি করতামই অবশ্য। আবার রিটার্ন রেশিওতে আমি ছিলাম সবার ফার্স্ট। তো হ্যাঁ, যেমন সেল করেছি আল্লাহর রহমতে রিটার্ন আসছে সেরকমভাবে। তো বলবো একটা কথা এইচএফকে, যে 3 মাসের জার্নিটা আওয়ার কলিগস, আওয়ার টিম লিডার্স অ্যান্ড আওয়ার সেলস অফ হেড সবার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে আমার কাছে। আমার কিছু ল্যাকিংস ছিল, কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, যেগুলো আমি এখান থেকে শিখতে পেরেছি। অ্যান্ড অবভিয়াসলি স্যার আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি একটা বেটার ক্যারিয়ার অপরচুনিটি আমি গ্রো করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। মোহাম্মদ শফিকুল ইসলাম। এইচএফ বিষয়ে আমার একটা কথা যেটা সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি এর আগে এক জায়গায় জব করছি। তো আমি যখন ইন্টারভিউ বা যে কোনো জায়গায় যাই, সেই অফিসের কথা বলতে লজ্জা লাগে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে এসে 2 মাসে আমি অনেক কিছু শিখতে পারছি। প্রধানত হচ্ছে যে আমার সেলসে কোনো অভিজ্ঞতা ছিল না, তো আমাকে পিক করা হয়েছে। আমার পাশাপাশি হচ্ছে যে হেড অফ সেলস মোহাম্মদ স্যার, যার অনেক সুন্দর মোটিভেশনাল স্পিচ যারা আমাদেরকে দিয়েছে। তো এইসবের মাধ্যমে আমি অনেক সুন্দর কিছু অ্যাচিভ করেছি, এবং 2 মাসে আমি সেলস বিষয়ে টুকিটাকি যতটুকু সম্ভব নিজে অর্জন করেছি। তো এইচএফ এর সাথে আমার জার্নিটা খুব সুন্দর ছিল। বিশেষ করে হচ্ছে যে আমার টিমমেটস ছিল, যাদের সাথে আমি কাজ করেছি, তো আমার খুব ভালো লেগেছে তাদের সাথে মিশে। আর হচ্ছে আমার যে টিম লিডার ছিল, যে আমাদের সামিউল ভাই, তো সে অ্যাজ এ টিম লিডার নয়, সে একজন অভিভাবক প্লাস হচ্ছে যে বড় ভাই হিসেবে আমাকে সবসময় সাপোর্ট করছে। পাশাপাশি হচ্ছে আমাদের যে আকাশ ভাই আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে ইমু স্যার আছে, তাদের কাছ থেকে সবসময় যখনই কল করেছি বা হচ্ছে যে যখন একটা বিপদে আমি গিয়েছি, তাদের কাছে প্রপার সার্ভিসটা পেয়েছি, এবং হচ্ছে যে তাদের কাছে সলিউশনটা আমি সঠিক সময় পেয়েছি। তো আল্লাহর রহমতে খুব ভালো একটা জার্নি ছিল। তো আশা করবো যদি অপরচুনিটি হয় আমি আবার এইচএফে ফিরে আসবো ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে যে এইচএফের যে প্রোডাক্ট নিয়ে একটু বলার আছে, যে হচ্ছে আমি নিজে যে কলে বসে যখন কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছি, তো যখন এটা নিজে ফিল করব যে এটা আসলে ভালো অথেন্টিক, তখনই আমি অন্য কাউকে সার্ভিসটা দিতে পারবো। তো আমি নিজে নিয়েছি, নিজে খেয়েছি। বিশেষ করে গুড় আমার অনেক পছন্দের খাবার, তো আমি নিজে অনেকবার নিয়েছি। হয়তো আমি জানি না, নতুনদের মধ্যে সর্বোচ্চ আমি নিয়েছি। তো আমার মনে হচ্ছে যে না, অথেন্টিক একটা ফ্লেভার পেয়েছি, যে আমার ছোটোবেলায় যখন আমরা নিজেরা খেতাম, নিজেদের ছিল, ঠিক সেরকমই পেয়েছি। তো আশা করছি যে এইচএফ এর প্রতিটা প্রোডাক্টকে বিশ্বস্তর সাথে পারচেস করা যায় এবং সবাই নেবেন, এতটুকু দোয়া করছি। এবং শেষ মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই। আসসালামু আলাইকুম, আমি জুলি। আমি
HF এ এই নিয়ে প্রায় 2বার কাজ করলাম। তো আমার হচ্ছে এবারে এক্সপিরিয়েন্স, আমি কিন্তু গোল প্রজেক্ট থেকেই শুরু করছি, আবার গোল প্রজেক্টেই শেষ করছি। তো HF এ এই বছরের গোল আসলে ভালো ছিল, নিজেরা টেস্ট করেছি। আর সব থেকে বেশি এইবারে যেটা মনে থাকবে সেটা হচ্ছে আমাদের মোহাইমিনুল স্যারের মিটিং। এটা আমি স্কিপ করে ফেলছি। And হচ্ছে ওই বাসায় যাওয়ার পর যে মেনশনটা খাওয়া লাগতো স্টেট ফার্স্ট সিলেক্ট না করার জন্য, এই দুটা জিনিস আমি কখনো ভুলবো না। আর ওভারঅল সবার সাথে আবার একসাথে হয়ে খুব ভালো লাগছে। নতুন যারা আসছে, পুরাতন যারা ছিল সবাইকে পেয়েছি, সবার সাপোর্ট ছিল। আর আকাশ ভাই কিছু হইলে তো দৌড় দিয়ে আগে, ভাইয়া এটা হবে ওটা হবে, এই কাস্টমারকে দিব। তো এগুলো নিয়ে অনেক বেশি জ্বালাইছি। সো যদি কোনো ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে ফরিদ, HF ফুড সার্ভিসের একজন এক্সিকিউটিভ। তো 3 মাসের জার্নিতে এখানে অনেক কিছু শিখেছি, যে একটা কোম্পানিতে জয়েন করলে যে তাদেরকে কীভাবে শিখিয়ে পড়িয়ে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া যায়। তো সেটা আমি HF থেকে শিখেছি। তবে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত হিরো স্যার, মনির স্যার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইমন স্যার এবং আমাদের প্রিয় 2 ভাই সামিউল ভাই এবং আকাশ ভাই, যাদের হেল্পে আমি আমার মতো একটা পার্সন যতটুকু পেরেছি আমি নিয়েছি তাদের কাছ থেকে, কখনো বিমুখ হয়নি তাদের কাছ থেকে। তো HF এর প্রোডাক্টগুলো সম্পর্কে যদি একটু বলি, আমি নিজেও এখান থেকে নিয়েছি এবং কাস্টমারদেরকে হচ্ছে আমাদের প্রোডাক্টটা আপসেল করা বা তাদেরকে সার্ভিস প্রদান করা। তো এটার জন্য কী দরকার, একটা ভালো এক্সপিরিয়েন্স দরকার, যেটা আমি আমার প্রোডাক্ট থেকে নিয়ে HF থেকে আমি এটা গেইন করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট অথেন্টিক, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আমরা গেইন করতে পারছি। তো এখানে জার্নি করে যে শুধু প্রোডাক্ট সেল করা বা এরকম কিছুই না, আরও অনেক বিষয় থাকে যেগুলো আমি HF থেকে অর্জন করতে পেরেছি। এই 3 মাসের জার্নিটা হয়তো আরও লং হতে পারে বা এখানে হয়তো এন্ড হতে পারে, এটা নিয়ে আমার বলার কিছু নেই। ম্যানেজমেন্ট থেকে যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নিতে হবে। তো HF এর যে মানে তাদের যে কার্যকলাপ বা তাদের যে গ্রোয়িং আপ, এটা যেন ইন ফিউচার আরও ভালো অবস্থায় যায়, এটা আমি একজন এক্সিকিউটিভ হিসেবে সবসময় এটা মনে করে দোয়া করবো, যাতে আমাদের HF-টা ভালো একটা অবস্থানে যায় এবং আমি যেন বলতে পারি যে আমি এরকম একটা জায়গায় কাজ করছি, সবাই যেন HF-কে একটা সেরকম অবস্থায় নিয়ে যায়, সেই চেষ্টাটা থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার। এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড জব। আর সেলসে আমি ফার্স্ট এসেছি, এর আগে কাস্টমার সার্ভিসে ছিলাম। তো সেলস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, কীভাবে কী বলা লাগে বা কীভাবে অর্ডার নেওয়া লাগে বা কোনো কিছু আইডিয়া ছিল না। বাট এখানে এসে আমার এটা এক্সপিরিয়েন্স বলা যায় যে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে সেলসে, যেটা আমার জন্য অনেক হেল্পফুল। আর এখানের প্রোডাক্ট তো ভালোই লেগেছে, আর বিশেষ করে ছোলা গুড়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ভাইয়ার কথা বলবো, আমার টিম লিডার ভাইয়া খুবই হেল্প করেছে। কিছু করলে ভাইয়া একটা ভুল করে ফেলেছে, কি করেছেন তারপরে বলেন, এটা একটা রিয়াকশন ছিল। তো দিন শেষে ভাইয়া সব কিছু ঠিক করে দিয়েছে। আর ওভারঅল এখানের যে এনভায়রনমেন্টটা ছিল সবই ভালো ছিল। আপুরা যারা ছিল সে আমাদের ওই সাইডে আর কি, তারপরে মিম আপু, আয়শা আপু সবাই খুব ভালো ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবার জন্য শুভকামনা। HF এ যতদিন ছিলাম অলমোস্ট 2.5 মাসের বেশি। তো এখানকার এনভায়রনমেন্ট বলেন, সব কলিগস বলেন, বিশেষ করে আমরা একসাথে 6 জন জয়েন করেছি, মানে আমাদের টিমটাই ছিল অন্যরকম, আমরা মজা করে কাজ করতাম। তারপরে এনভায়রনমেন্টটা ভালো ছিল। আর HF এর আমি অলরেডি ঘিটা আমি ট্রাই করেছি, ঘিটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, অলরেডি 4 বার নেওয়া হয়েছে। সো ওভারঅল আমার কাছে সব মিলে ভালো লাগছে। আশা করি, দোয়া করি HF ভালো একটা পর্যায়ে যেতে পারে। থ্যাংক ইউ। আমার তরফ থেকে HF ফুড সার্ভিসের সবাইকে শুভকামনা রইল। জানি না মানে আর দেখা হবে কিনা, তবে আমার এটা হচ্ছে 4র্থ নাম্বার জব। সো আমি এর আগে প্রিভিয়াস ডেতে যে জবে ছিলাম উবার, সো সেখানে কাজের ধরন পুরোটাই আলাদা ছিল, কাস্টমার সার্ভিস ছিল বাট একদম আলাদা ছিল। বাট এই সেক্টরে আমার কাস্টমার সার্ভিস ছিল বাট ভিন্ন। বাট আমাদের সম্মানিত মোহাইমিনুল স্যারের মানে ইন্টারভিউর জন্য হয়তো আল্লাহ আমাকে এখানে রেখেছে, তারও একটাই ছিল। তো এই জন্য আমি এখানে মানে সুযোগটা পেয়েছি কাজ করার, নতুন কিছু শেখার সুযোগ পেয়েছি। সো নতুন একটা সেক্টর, আমার এক্সপিরিয়েন্স অনেক হয়েছে। 3 মাস ছিলাম ঠিকই, কিন্তু এক্সপিরিয়েন্স বুঝতে পারি এখন কোন কাস্টমার মানে প্রোডাক্ট নিবে আর প্রোডাক্ট নিবে না, টোন শুনলে বুঝতে পারি। তো এই এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে অনেক নলেজ আমার হচ্ছে ধারণা করেছি। যেমন এক্সপায়ার ডেট দেখি, প্লাস কোন প্রোডাক্ট কীরকম হতে পারে। এখন যদি সচরাচর আমি বাইরে থেকে তেমন কিছু কিনি না, তবুও যদি কিনি এক্সপায়ার ডেট প্লাস প্রোডাক্টের কোয়ালিটি প্যাকেজিং চেক করি। HF ফুডে এখন এই অভিজ্ঞতা হয়েছে আমার থেকে। আর স্পেশাল করে আমি দানাদার গাওয়া ঘি আর জলপাই রসুনের আচারটা টেস্ট করেছি রিসেন্টলি। সো আমার কাছে মানে অল ওভার গুড, ভালো লেগেছে, কোয়ালিটি প্যাকেজিং সব কিছু।
আর তাছাড়াও আমাদের এনভায়রনমেন্ট খুবই সুন্দর অন্যান্য অফিসের তুলনায়। 4 বছর অফিসের আমাদের এইচএফ ফুডের মানে এজ, তবুও এনভায়রনমেন্ট অনেক সুন্দর অন্যান্য অফিসের তুলনায়। আর হচ্ছে যারা আমাদের দায়িত্বে ছিল, আকাশ ভাইয়া, সামিল ভাইয়া, আমাদের সম্মানিত হচ্ছে ইমন স্যার, তো তাদের মানে হেল্প অনেক ছিল। আমাদের অলওয়েজ হেল্প করতো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। তো আমাদের কাছে অল ওভার সব কিছু ভালো লেগেছে। আর প্লাস কলিগস 3 মাসে খুব মানে আন্তরিকতা তৈরি হয়েছে তাদের মানে আমাদের মাঝে। সো সবাইকে অল ওভার থ্যাংক ইউ আমাকে সুন্দর একটা স্পেস করে দেওয়ার জন্য। পরবর্তীতে যদি আমি এটার জন্য ক্যাপাবিলিটি হয়ে থাকি ইনশাল্লাহ আবার আমাকে যদি ডাকা হয় ইনশাল্লাহ আসবো। আর সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত। এইচএফ ফুড সার্ভিস থেকে আমি অসীম বলছি। তো আলহামদুলিল্লাহ আমাদের 3 মাসের জার্নিটা শেষ হলো। আমি নভেম্বরে জয়েনিং করি। তো আমার সাথে আমরা 6 জন একসাথে এই টিমে অ্যাড হই, ফিডব্যাক টিমে। তো ফিডব্যাক টিমে অ্যাড হওয়ার পর আমাদের সম্মানিত ক্যাপ্টেন আমাদের সাথে আসে আমাদের টিমে। তো স্যার এমন কোনো অফিস নেই যেখানে আমি স্যারের হাতে মাইর খেয়েছি। ইমন স্যারের হাতে আমি সেলসের জন্য মাইরও খেয়েছি। তো এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমি স্যারের কাছ থেকে এরকম একটা শিক্ষা পেয়েছি এবং অনেক লার্নিং হয়েছে আমার লাইফে, অনেক এক্সপিরিয়েন্স আমি এখানে গেইন করতে পারছি এবং আশা করি এই জিনিসগুলো আমি আমার লাইফে কাজে লাগাবো সামনে এবং আগে যাব। আমি চাই এইচএফ যাতে আগে যাক এবং এইচএফ এর যে সকল পণ্য আছে যেগুলো নিয়ে আমরা ব্রিফ করতাম প্রতিনিয়ত প্রত্যেক দিন সকালেই, তো ওই প্রোডাক্ট নিয়ে আমরা যখন টেস্ট করি, এগুলো যখন আমরা কনজিউম করি তখন আমরা বুঝতে পারি এইচএফ এর প্রোডাক্টগুলো আসলে অথেন্টিক এবং অর্গানিক। তো এইভাবে যাতে আগে যেতে পারে, এইচএফ যাতে আরো আগে যেতে পারে এবং এর সাথে যাতে আমিও জার্নিটা শেয়ার করতে পারি তাদের সাথে, এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এইচএফ থেকে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এইচএফ ফুড সার্ভিসে আমার 2 মান্থ সামথিং জার্নিটা স্টার্ট হয়। তো এখানে সবাই অনেক বেশি ভালো, আর সবচেয়ে বড় কথা আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। যেহেতু আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না কাস্টমার সার্ভিসে, সেলসে, বাট এখানে আমি সব কিছু এত প্রপারলি শিখেছি, এত সুন্দর করে শিখেছি আর বুঝেছি, এটা আমার ফার্দার লাইফে খুবই অ্যাপ্লিকেবল হবে, খুবই কাজে আসবে এটা আমার জন্য। আর এখানে হচ্ছে আমার সবচেয়ে বেশি পার্সোনালি ভালো লেগেছে মোহামিনুল স্যারকে। কারণ হচ্ছে হ্যাঁ, আমি আসলে তার মতো পলাইট কাইন্ড হচ্ছে গিয়ে স্যার আসলে দেখিনি। একটু স্ট্রিক্ট হয় সবাই, বাট স্যার আসলে খুবই ভালো। আর আকাশ ভাই তো একটা ম্যাজিক্যাল পারসন, সে তার কাছে কোনো প্রবলেম নিয়ে গেলেই সলভ হয়ে যায় অটোমেটিক্যালি, যার কারণে চ্যালেঞ্জ ফেস করতে আসলে ওরকম করে ভয় লাগে না, কনফিডেন্ট আসে নিজের মধ্যে। আর ইমন স্যারের কথা কি বলবো, যদি বলি যে একজন ফানি পারসন অ্যান্ড স্ট্রিক্ট পারসন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে স্যার, খুবই মজাদার আসলে, খুব ভালো লেগেছে। আর আমাদের হচ্ছে যে টিম, নাসরিন আমাকে এটা বলতে বলেছে, ওই স্কিপ করে গেছে। আমাদের যে 4 জনের টিম, এটা হচ্ছে আসলে এত শর্ট টাইমে এত সুন্দর একটা বন্ডিং হবে, এটা কাজ করে আগ্রহটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর আরেকটা কথা যেটা আমি মেনশন করতে চাই, যে সবসময় আমরা তো যেখানে এখানে কাজ করছি এইচএফ ফুড সার্ভিসে, সেক্ষেত্রে আমরা তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানি, কোথা থেকে আসছে, কীভাবে প্রসিড হচ্ছে। বাট যখন একটা কাস্টমার 1-2বার আমাদের কাছ থেকে পারচেস করে আমাদেরকে এসে বলছে যে আপনারা অথেন্টিক, আপনাদের প্রোডাক্ট অনেক বেশি ভালো, আর আপনারা মানে আমরা হচ্ছে কি আপনার এইচএফ ফুড সার্ভিসকে আর কি ট্রাস্ট করি, সেই ক্ষেত্রে এটা শোনার পর আমি আমার জায়গা থেকে অনেক বেশি গ্ল্যাড ফিল করি যে আসলেও আমি আমার জায়গা থেকে একটা ভালো কোম্পানির সাথে ভালো কোম্পানি হয়ে কাজ করছি। তো এটা ওই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর ওটা আমার জন্য বেস্ট এক্সপিরিয়েন্স আমার লাইফের। তো যাই হোক, আমি চাই যে ফুড সার্ভিস এভাবে এগিয়ে যাক আর অনেক দূর এগিয়ে যাক। আসসালামু আলাইকুম। এইচএফ ফুড সার্ভিসে আমি একজন এক্সিকিউটিভ, আমার নাম হচ্ছে সজিব। আমি হচ্ছে এখানে গুড়ের প্রজেক্টে আর কি ছিলাম 2 মাসের মতো। আমার এটা হচ্ছে 5 নম্বর আর কি জব আমার লাইফে। এর আগে কখনো ফুড রিলেটেড জব আর কি করা হয়নি, আমার ফার্স্ট টাইম করলাম। অনেক ধরনের এক্সপিরিয়েন্স আর কি গ্যাদার করতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা। এবং আমি এই এক্সপিরিয়েন্সটা আর কি বিভিন্ন জায়গায় আর কি কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে হচ্ছে যারা আমাদের কলিগ ছিল সবার সাথে খুব ভালো একটা রিলেশন হয়েছে আর কি অল্প একটু সময়ের মধ্যে। এবং যদি ভবিষ্যতে আবার এখানে আসার আর কি হয়, সুযোগ হয়, তাহলে আবার আসবো ইনশাল্লাহ। এবং এখানে প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে খুবই ভালো আমার কাছে, বিশেষ করে হচ্ছে খেজুরের নলেন ছোলা রুটিটা খুবই ভালো লেগেছে, চিতই পিঠা দিয়ে যেটা খেয়েছিলাম আর কি ছোটোবেলার মতো লেগেছে। তো ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো, আপনারা অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন এবং এইচএফ ফুডের সাথেই থাকবেন। আমারও আর কি মন বেশি একটা ভালো না, মন খারাপ। আপনারা এত বড় একটা টিম কাজছেন, কারণ আপনাদের সাথে 3 মাসের মতো কাজ হয়েছে। বেসিক্যালি ইভিনিং শিফটে যারা ছিলেন বা হচ্ছে মিল পার্সন যারা, তাদের সাথে একদম কানেক্টেড
সব কাজ ধরে ধরে হাত ধরে ধরে করে যে এটা এইভাবে হবে, এটা এইভাবে করতে হবে, এখনই এটা করতে হবে। তো এই জায়গাটা টোটালি একটা ইমোশনাল একটা জায়গা, কারণ লাস্ট ডে আমার টোটালি আমি অনেক ইমোশনাল পারসন। তো লাস্ট ডেগুলো আমার সব থেকে খারাপ লাগে, কারণ হচ্ছে এত বড় টিম আপনারা চলে যাচ্ছেন, তো আপনাদের সবাইকে মিস করব। তো হালাল ফুড সার্ভিস একটা প্ল্যাটফর্ম, তো এখানে আপনারা আপনাদের যেভাবে আপনাদেরকে ট্রেন আপ করা হয়, জব সেক্টর বা অন্যান্য সেক্টর যেখানেই মুভ অন করেন না কেন, তারা হালাল ফুড বা যে আপনাদের সিভিটা যেটা নিয়ে যাবেন, এখানে কাজ করেছেন, এটা অনেক ভ্যালু অ্যাড করবে। কারণ আপনারা হচ্ছে এখানকার যে সফটওয়্যার বা যেগুলোতে আপনাকে ট্রেন আপ করা হচ্ছে, ডায়ালার, এই যে আমাদের ডায়ালার যেটা আইএলবিডি, এটা নর্মালি হচ্ছে সেম 10টা যদি কোম্পানিতে আপনি ড্রপ করেন, তার মধ্যে দেখবেন 3টা কোম্পানি সেম হোক যেটা আপনার কাজ করেছেন আইএলবিডি ইউজ করতেছেন। এখানে বেসিক্যালি হচ্ছে ফিডব্যাক টিম আমাদের যারা হচ্ছে এসেছিলেন আপনাদের সাথে শুরু থেকে কাজ করা, ট্রেনিং পিরিয়ড থেকে কাজ করা। আই থিঙ্ক 3rd ডেতে জয়েন করেছিলাম মাহমুদ স্যারের পরে আপনাদের সিস্টেম নলেজগুলো দেওয়ার জন্য, প্লাস প্রোডাক্ট নলেজগুলো দেওয়ার জন্য। আর হচ্ছে আমার টিমে যারা বেসিক্যালি ছিলেন আপনাদের সাথেও সেম, আপনাদের অনেককেই ট্রেনিং হয়তো বা ট্রেনিং পিরিয়ড থেকে আপনাদের সাথে কাজ করা। সো বেসিক্যালি হচ্ছে এখানে প্রত্যেকটা এক্সিকিউটিভের সাথে আমি 1-to-1 কাজ করেছি, এবং প্রত্যেকটা এক্সিকিউটিভের সম্পর্কে আমার আপনাদের প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে সিস্টেম নলেজ কেমন, বা হচ্ছে আপনাদের অফিসে টাইমিং ইস্যু থেকে শুরু করে সব কিছুই আমার মানে খুবই ভালো মতো জানা আর কি। সো প্রত্যেকটা এক্সিকিউটিভের কথা যদি বলি, আসলে শুরুতে যদি বলি ফাতেমা আপুর কথা, আসলে উনি খুবই চিল একটা পার্সন। আর হচ্ছে ওনার কাজের বা কাস্টমারের সাথে যে কমিউনিকেশনটা, এটা আসলে প্রত্যেকটা কাস্টমার এজ এ কাস্টমার যদি আমি থাকতাম আমারও খুব ভালো লাগতো, কারণ আপনি যেভাবে করে কাস্টমারকে বোঝান, এর বোঝানোর ওয়েটা খুবই মানে চমৎকার। বাট হচ্ছে যে বিষয়টা হয় যে একটা এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, আপনারা 2 মাসে যে মানে কাস্টমারদেরকে যে মানে আপনাদের পোটেনশিয়াল অনুযায়ী যে সার্ভিসগুলো দিচ্ছেন, এটা আমরা আসলে আমি বেসিক্যালি স্যারের কাছ থেকে অনেক শুনেছি যে আপনারা যখন জয়েন করেন, আপনাদেরকে সিলেক্ট করা হয়, তো আপনাদের এই টিমটা একটা আগুন একটা টিম হবে এইচএফের এজ এ ফিডব্যাক টিম হিসেবে। এবং সেই অনুযায়ী আসলে সবাইকে আমরা পাইছি, এবং সেই অনুযায়ী আসলে আপনারা সবাই প্রুভও করছেন। হয়তো আমাদের কিছু গাইডলাইন ছিল এরকম, বা আমাদের কিছু ডাটা ছিল এরকম, বা আমরা হয়তো বা কাস্টমাইজ করতে পারিনি, যার কারণে আমরা আসলে আপনাদের থেকে যে আশানুরূপ ফল পাইনি ব্যাপারটা এমন না, আপনাদের কোনো কোথাও গাফলতি ছিল এমন না, আপনারা আপনাদের এখান থেকে 100% দিচ্ছেন, এবং আমরা সেটা দেখতেছি। আপনাদের অনেকের কাজের যে দক্ষতা, এত কম সময়ের মধ্যে এত ভালো কিছু আপনারা অর্জন করছেন, এটা আপনাদের জন্য আসলে থ্যাংক ইউ। আসলে আপনারা এটা ডিজার্ভ করেন আমার থেকে। অ্যান্ড হচ্ছে অনেকের সাথে পার্সোনালি কথা হয়, এবং হচ্ছে আপনারা অনেকে আমার কাছ থেকে ঝাড়িও খাইছেন অনেক সময়। আসলে বিশেষ করে আমার মর্নিং শিফটে যারা ছিলেন তারা অনেক বেশি ঝাড়ি খান, প্রতিনিয়তই খান, সকাল সন্ধ্যা খান। যাই হোক, সমস্যা নাই, এটা আসলে এটাও আপনারা ডিজার্ভ করেন। অন্যান্য কোম্পানিতে গেলে আপনারা হয়তো বা এই জিনিসগুলো আপনাদের নেক্সট টাইম হবে না। আসলে যখনই মানুষ ভুল করে সেখান থেকে মানুষ আসলে শিক্ষা পায়, এবং সেটা আসলে পরবর্তী সময়গুলোতে মানুষ কাজে লাগায়। এটা আসলে একটা মানুষের স্বাভাবিক মানুষের আসলে মানে ব্যবহার এরকমই হয় আর কি। তো সমস্যা নাই, যেহেতু আজকে আপনাদের অনেকেরই লাস্ট ওয়ার্কিং ডে, আমরা হয়তো বা অনেকেও কল করতে পারি আপনাদের পারফরমেন্স অনুযায়ী। তো যারা সিলেক্ট হবেন তারা আবারও ওয়েলকাম, আর যারা আজকে লাস্ট চলে যাচ্ছেন, আপনাদের ভবিষ্যৎটা যেন আরও অনেক ভালো হয়, সুন্দর একটা ভবিষ্যতের দিকে যেন আপনারা আগায় যান, এই লক্ষ্যে আসলে আপাতত এতটুকুই। ধন্যবাদ সবাইকে। জয়েন করবেন, আরও ভালো একটা কলেজে যাবেন, এটাই সবার জন্য দেওয়া। আর এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। আপনারা ওভারঅল সবাই খুব ভালো ছিলেন। কাজের দিক দিয়ে হয়তো অনেক সময় কাজের ক্ষেত্রে প্রফেশনালিজম মানে বজায় রাখার জন্য অনেক অনেক কথা বলতে এসেছে। যেমন অসীম সাহেব বললো যে আসলে তাকে মারছি, এটা তার প্রতি আমার স্নেহ ছিল। এটা আসলে এখানকার মানে টিম লিডার অথবা এখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি জয়েন করি, কিন্তু ফিডব্যাক টিমটা হচ্ছে মানে তাদের মানে আমার টিম ছিল, হোক সেটা ভালো অথবা মানে খারাপ। আচ্ছা, ইভিনিংয়ে যারা ছিল আপনাদের সাথে কি কম কথা হয়েছে, কারণ হচ্ছে আমি তো মর্নিং টাইমটাতে ছিলাম, তবে ইভিনিংয়ে লিডার থেকে যতটুকু জানতে পারছি যে হ্যাঁ সবাই ভালো ছিল, এবং যারা হচ্ছে আপুরা ছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে। আপনারা খুব ভালো মানে সার্ভিস কাজ করতেন। তো অনেকেই হচ্ছে অনেক কথা বলা হয়েছে আর কি, যেটা হচ্ছে কাজের জন্যই বলা, হয়তো অনেক সময় প্রেশার দেওয়া হয়েছে, অনেক সময় এক্সট্রা কাজ করানো হয়েছে। তো এটা হয়তো আপনারা ওইভাবে নেবেন যে এটা শুধুমাত্র কাজের জন্যই আসলে বলা। আর এইচএফ ফুড সার্ভিস হচ্ছে আপনাদের জন্য একটা গ্রেটফুল প্লেস ছিল আমি মনে করি, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে আপনারা হয়তো অনেক কিছু লার্ন করছেন। কারণ আমি এখনও নিজে বিলিভ করি যে প্রত্যেকটা দিন আমি লার্ন করতেছি। মানে আমাদের যে হেড অফ সেলস যিনি আছেন, তিনি প্রতিদিনই হচ্ছে আমাদেরকে নিয়ে যে কাজগুলো করার আমরা যে কাজগুলো করি, প্রত্যেক দিনই আমরা রিসার্চ করি কীভাবে সেল আপডেট করা যায়, কীভাবে কাস্টমার সার্ভিস আরও বেটার করা যায়। এখান থেকে আমরা প্রতিদিন শিখি আমরা। তো এটা আপনাদের জন্য খুবই মানে গ্রেটফুল, যেটা হচ্ছে যে অ্যাজ এ হেড অফ সেলস থেকে আপনারা প্রায় ব্রিফিং পেতেন।
এবং উনি হচ্ছে ডিরেক্টলি আমাদের সাথেও কাজ করতে এবং আপনাদের সাথেও অনেক সময় ডিরেক্টলি কাজ করেছে। তো আশা করি তার ওই কথাগুলো, মূল্যবান কথাগুলো আপনারা গ্র্যাব করবেন। নেক্সটে আপনারা যেখানে কাজ করেন, সেটা হোক HFE যদি কোনো সুযোগ হয় অথবা আদার্স যে কোনো কোম্পানিতে, এই কথাগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যেভাবে হচ্ছে টাইম মেনটেন করা, টার্গেট নিয়ে কাজ করা, প্ল্যানিং করা একটা কাজের, এই জিনিসগুলো আশা করি সবাই মেনটেন করবেন। এবং একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা রিজিক যেখানে যতদিন রাখছে ওই দিন মানে ওইখানে অতদিন কাজ হবে। এবং তারপরও আপনারা যেটা করবেন, আমি যেটা মনে করি যে বেটার অপরচুনিটির জন্য সবসময় ট্রাই করবেন এবং চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর HF ফুড সার্ভিসের যেমন আমাদের সম্মানিত যে দুজন টিম লিডার আছে, আকাশ সাহেব এবং সামিউল সাহেব, ওনারাও হচ্ছে আপনাদের কাছে প্রচুর সাপোর্ট দিচ্ছে। এটা ওনারা অবশ্যই এক্সপ্লেন করবেন এবং ওনাদের এক্সপিরিয়েন্স আমি মনে করি যে আসলে ভালো। এবং অনেক সময় দেখা গেছে আমি হয়তো ফিডব্যাক টিমে পড়ে অথবা অ্যাড টিমে পড়ে নাকি হেল্পের জন্য বললে ডিরেক্টলি করতে পারি না অথবা করি নাই, তো ওরা আমার হ্যান্ড হিসেবে হচ্ছে এই জিনিসগুলো করেছে। সো আফটার অল একটা কথাই বলবো, দেখেন একটা কোম্পানিতে আমরা জব করি, এখানে অনেকেরই হচ্ছে ভুল ত্রুটি অনেক মানে কথার মধ্যেও খারাপ লাগতে পারে। ইনস্ট্যান্ট ওই সময়টাতে হয়তো অনেক সময় মাথায় আসে না যে এটা আপনি রং করছেন, হয়তো আপনি রং করছেন কিন্তু আমার বলার ভাষাটাও রং হয়ে গেছে। তো এটা আপনারা কোনোভাবে মানে এভাবে নেবেন না যে ওই একটা মানে মোমেন্টটা তো ওই স্মৃতিটা মনে রাখবেন না যেটা খারাপ লাগছে। তো সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে এটা কাজের ক্ষেত্রে বলা হয়েছিল এবং কাজের জন্যই বলা হয়েছিল, দ্যাটস হচ্ছে ওইটা ওইখানেই শেষ। আসলে এখানে আমাদের কোনো পার্সোনাল রিলেশন নেই অথবা ক্ল্যাশও নেই, যা আসলে কাজের জন্য। আর আমাদের ম্যানেজমেন্ট অথবা আমাদের পক্ষ থেকে যদি আপনারা কোনো ধরনের কষ্ট অথবা কোনো কিছু, এটা হচ্ছে আশা করি পছন্দ দেখবেন। আর আপনাদের প্রতি অগাধ ভালোবাসা রইল এবং মন থেকে অনেক দোয়া রইল যাতে আপনারা নেক্সটে যেখানেই যান, যে কোম্পানিতেই যান, যে পোস্টেই যান, যাতে খুব ভালো করতে পারেন। আর যদি HF কখনো কোনো অপরচুনিটি আসে, সেটা হয়তো অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তখন যদি কেউ অ্যাভেলেবেল থাকেন, জয়েন করতে চান, তাহলে করবেন। সো এটাই ছিল বলার মতো কথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, HF ফুড সার্ভিস সাথে থাকবেন।